এই হোটেলে নেই কোনো মালিক, নেই কোনো কর্মচারী, যে যার মতো আসে এবং মন ভরে পেট পুড়ে খেয়ে চলে যায়। টেবিলে রাখা থাকে ধোয়া প্লেট, যে আসে প্রথমে একটি প্লেট হাতে নিয়ে বুফে স্টাইলে গরম ভাত, মাছ, মাংস, ডিম, সবজি যা খুশি নিজের পছন্দ মতো খাবার তুলে খাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো খাওয়া শেষে টাকা নেওয়ারও কোনো লোক নেই। যে খেয়েছে সে নিজে হিসেব করে একটি ছোট্ট প্লাস্টিকের বয়মে টাকা রেখে চলে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। নিজের সবকিছু নিজের হাতে নেই, ভাত নেই নিজের হাতে, তরকারি নিজের হাতে, তারপর টাকা বয়ামের মধ্যে ফেলাই আমরা, ও টাকাও ধরে না। ভাঙাচোরা পলিথিনের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা এই হোটেল যেন গরিবের জন্য স্বপ্নের বুফে। গরিবের বুফে, যে বড় হোটেলে যে বুফে খাওয়ার ক্যাপাসিটি থাকে না, তাই যারা একটু আমাদের মতো একটু লো ক্লাসে তাদের জন্য যে এটা পারফেক্ট। কোন লিমিটেশন নাই, আপনার যতক্ষণ পেট ভরে খাইতে পারবেন। হোটেলের এক কোণে ছোট্ট চুলায় সারাক্ষণ ধোয়া উঠছে। সেখানে রান্না করেন একজন মানুষ, চাঁদপুরের ছেলে মিজান, যিনি এই গরিবের বুফের স্বপ্নদ্রষ্টা। এখানে তো ফুটপাত, এটার ফের রেগুলার করা স্থায়ী কোনো দোকান হবে না। যদি আমার এটা ভাঙেও দেয় সিটি কর্পোরেশনের লোকে, আমি রাস্তার ভরে পলিথিন টাঙ্গে হইলো এই ইয়াটা ধরে রাখতে চেষ্টা করবো। এই হোটেলটি তার হলেও প্রথমে দেখে বোঝার উপায় নেই। বাবুরচিও আমি, মানুষের দেথ আমি, মেসিয়ারও আমি, আননের লোকও আমি, সবই আমার। পেলের দোন, হানি, আনন সব আমার, আমার কোনো লোক নাই। সকাল 7টা থেকে রাত পর্যন্ত তার রান্না চলতে থাকে নিরবিচ্ছিন্ন। কখনো ভাত, কখনো মাছ, কখনো মাংস, কখনো সবজি বা ডাল। তিনি যেন রান্নাতেই ডুবে থাকেন। সকাল 8টায় রাতের 12টা 1টা যাই। আমার মনে করেন 6 ঘন্টা ঘুম আর 16 ঘন্টাই মনে করেন পরিশ্রম। অদ্ভুত বিষয় হলো তিনি কখনোই দেখেন না কে কি নিল, কত খেলো বা টাকা দিল কিনা। মিজানের একটাই বিশ্বাস, যে ফাঁকি দেবে সে আল্লাহর কাছে ধরা খাবে। আমি হোটেল দেওয়ার আগে চিন্তা করছি, আমি ভাগ করে তুমি আর বেলের দিয়ে দেবো, আর যা কাম আছে সব কাস্টমারে, আমি তো ব্যক্তি খাক। একজনে কি গাইতে পারে এটা আমি বুঝি না। টিয়া না দিলে আমার 1000-1200 জায়গায় নাইলে 500 টিকবো, এই তো আর কি, আমার কোনো ডর নাই। এভাবেই রাজধানীর আগারগাঁয়ে তার হোটেল পরিচিত হয়েছে গরিবের বুফে নামে। এসে জামাই আদরে খাইতেছি, তারপরে কতক্ষণ পরে টিস্যুদা মুখ মুচ্ছা বিল দিয়া চলে যাবো। পরিষ্কার খাবার নিজে মনে করেন রান্তাছে, তার কিছু রান্তাছে, দেশে বাড়ি লাহান খুব ভালো খাওয়ান। এর ভিতরে কোনো ইয়ে নাই। এই যে ক্যাশে টাকা থুইতেছে, যে খাইতেছে হ্যাঁ ক্যাশে টাকা থুইতেছে, মালিক ক্যাশে ধরেও দেয় না যে কয় টাকা থুইলো বা না থুইলো, তার সব মানুষের উপর বিশ্বাস করে ছেড়ে দিছে। প্রতিদিন এখানে খায় 300 থেকে 400 জন মানুষ। রিক্সা চালক, অটো চালক, পথচারী, অফিসগামী সবাই নির্দ্বিধায় এসে পেট ভরে খেয়ে যায়। রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি ওলারা বেশি, অনাবার অফিস আদালতের মানুষ আইয়া, এই যে বড় বিল্ডিং এই তো আইয়া ভরা 60-70 জন। দামও এতটাই কম যে কেউ সহজেই খেতে পারে। যেহেতু আমরা রাইড শেয়ার করি, এই হিসাবে আমরা কম প্রাইজে আমরা খানা খুঁজি, যেখানে আমরা সস্তা পাবো। আমাদের ডাল ভাতটা হলেই যথেষ্ট। অনেক জায়গায় ভাত কম দেয়, কিন্তু এখানে তো নিজের ইচ্ছাতে আমি ঠিকমতো খেতে পারছি পেট ভরে। এখানে তো অনেক সুবিধা আমাদের জন্য ভালো। আমি এটা ডিম দিয়ে ভাত খাচ্ছি, পেট ভরে তরকারি, পেট ভরে ভাত, কোনো কমতি নেই। মিজানের হোটেলের আরও এক অনন্য বৈশিষ্ট্য হলো এর প্রাকৃতিক পরিবেশ। ভাঙাচোরা পলিথিনের ছাউনির নিচে লুকিয়ে আছে সৃষ্টিকর্তার অপার নিয়ামত। আমি অন্য কোন বড় দোয়াল লইতে আর মুই কর্মী হেডে আমার দিয়ে হইব না। এখানে যদি আমার 500-1000 লোক আইয়ে আমি ক্যাপচার করতে পারবো। ছাউনির উপর সবুজ গাছপালা সারাক্ষণ ছায়া দেয়, আর বাতাস এত শীতল যে মনে হয় যেন এসি রুমেই খাচ্ছেন খাবার। এখানে লাগে না কোনো ফ্যান, লাগে না কোনো এসি। প্রকৃতি নিজেই যেন আরাম দিয়ে রাখে প্রতিটি অতিথিকে। খুব ভালো লাগছে, মানে এই প্রথম তো আমি খাইলাম, আমার খুব খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি ঢাকা শহরে অনেক বছর, কিন্তু আমি এরকম সিস্টেম কোথাও দেখিনি। মিজান বলেন 100 জনের মধ্যে হয়তো 20 জন টাকা না দিয়ে চলে যায়, কিন্তু 80 জন মানুষ তো দেয়। এই দিয়ে আমার জীবন চলে যায়, আমার আর কোনো বড় স্বপ্ন নেই। আমার হোটেল হারে যে ব্যবসা হওয়ার কথা সেটা হয় না, আমার কামলার টিয়াটা হয়। যেমন বাবুরচির একটা বেতন হোটেলে যা, এই টিয়াটা আমি পাই, লস নাই। 100 জনের তো না 80 জনের তো বেয়ার হইব, 20 জনের তো হইব না, এটা আমি বুঝাই দিছি। হোটেলের খাবারের তালিকায় আছে ভাত, ডাল, গরু ও মুরগির মাংস, রূপালী মাছ, নানা ধরনের সবজি, এমনকি ঠান্ডা পানিরও ব্যবস্থা রয়েছে। ফিল্টার পানির মতন ঠান্ডা পানি, ঠিক আছে, কোনো দাম দর নাই, চুক্তি হিসাবে খাওয়ান। মনে করেন যা পেটে আটবো তাই খায়। অনেকে প্রথমবার এসে অবাক হয়ে যান, নিজে নিয়ে নিজে খায় আর শেষে নিজের মতো টাকা রেখে চলে যায়। আমি তো মনে করেন এই ছোটতনে যেই ব্যবসায়ী করছি, কাঁচামাল বেচছি, বেশিরভাগ কাঁচামাল যেসব বেচছি
সেই সময় মানুষের দিয়ে মাপিয়া ধুপিয়া নিতাম, বালতি রাখতাম, মানুষের টিয়া দিয়ে নিত। 15 জন লোক আইলে আমি 2-3 জন লয় কথা কই, আর মানুষের কাল লয় কইব এলিকা যে নিয়ে লন এটার ভিতরে টিয়া হালান মাইপিয়া যাইবা। কাঁচামাল বেচনের সময় আমার এই সিস্টেমটা শিকা। হোটেল দিতের সময় অনেকে 80 টাকা করছে, তুই কি পাগল, একলা এত বড় ইয়া চালাবি, আমি হারমি। যখন 2-4 দিন হয়েছে অনেক কথা, রে একলা হারবো না, এইছে তখন আমি তো বুঝি সিস্টেম না। আমি হোটেল দেওয়ানোর আগে চিন্তা করছি আমি ভাগ করে তুমি আর প্লেট দিয়ে দেবো, আর যা কাম আছে সব কাস্টমারের। এই যে প্রথম আইসা প্লেট চাইলাম, প্লেট দিল, তারপরে নিজে হাত পা ধুয়ে সুন্দর মতো নিজের ভাত নিজে বাইরে নিলাম, তরকারি নিলাম, কোন তরকারি কত রেট তা জানা আছে, আমি এর আগে 2-3 বার খাইছি। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। মানে আমি দোকানদারের মালিকের উপরে আমি খুবই আর কি ধন্য মনে করি। আসলে সে বড় মনের মানুষ মনে হয়। মিজানের রান্না শুধু পেটই ভরে না, মনও ভরে। তার হাতে এমন এক সহজ সরল স্বাদ লুকিয়ে আছে যা ভোজন রসিকদের বারবার এখানে টেনে আনে। অনেক হোটেল আছে মনে করেন যে 60 টাকা খায়, 50 টাকা খেলে দেখা যায় 70 টাকা নেয়, কিন্তু তা নাই, কোনো বাটপারি নাই, কোনো খাওয়া ভালো আছে, সবকিছু ভালো। অনেকে বলেন একটু খেলেই যেন মনটা ভরে ওঠে, তাই তো তার দোকানে সবসময় ভিড় লেগে থাকে। যার মন চায় যতটুকু খাওয়ান ততটুকু খাইতেছে, ঠিক আছে। তাই আশা দোয়া করি যেন হ্যাঁ বাইসা থাকুক, এতদিন যেন খাওয়াইতে পারে, আর ভালো মন্দ যেন মানুষ খাইতে পারে, আর এনে রান্নাবাড়ি সবই ভালো। আর দামের কথা বললে মনে হবে প্রায় পানির মতো। মাত্র 100 টাকা খরচ করলেই গরুর মাংস দিয়ে পেট ভরে খাওয়া যাবে। মাত্র 80 টাকায় মিলবে মুরগির মাংসের থালা, আর 60 টাকায় মিলবে ডিম ভাত। 40 টাকা খরচ করলে খেতে পারবেন সবজি দিয়ে আনলিমিটেড ভাত, সাথে ফ্রি আছে পেঁয়াজ, মরিচ, ঠান্ডা পানি। আর কাস্টমারদের স্বস্তির জন্য জ্বলছে মশার কয়েল, যেন আরামে বসে খাওয়া যায়। গরু 1 পিস 50 গ্রামের পিস, 1 কেজিতে 20 পিস, 100 টাকা, ভাত ফ্রি, সব ফ্রি। আমার 10 টাকা বেয়ার, মুরগি দিয়ে 80 টাকা, এখানে 10 টাকা বেয়ার, সব ফ্রি। ডিম দিয়া সবজি দিয়া 60 টাকা, 10 টাকা বেয়ার, সব ফ্রি। হুদা সবজি দিয়া খাইলে 40, এটা আমার একটিও বেয়ার নাই, আর লস হয় একবার নিচের মানুষের লেগে। ব্যস্ততার কারণে নিজেরটা নিজে নিয়ে নেয়, কেউ নষ্ট করতেছে, কেউ খাইতে পারতেছে না, বেশি নিতে আছে, কেউ জোড়া করতেছে, এই কারণে নিজেরটা নিজের পরিমাণ মতো নিয়ে আসে। এখানে ডিমের দাম ভাত ফ্রি, আপনি যেটুকু খাইতে পারেন ভাত, খালি তরকারিটা দাম। ও তো গরিব মানুষ, এই জন্য ফুটপাতে দিচ্ছে, তাই আমরাও খাই তৃপ্তি পাই। আজকে ডিম দিয়ে ভাত খাইছি, ডিম দিয়ে ভাত 60 টাকা আছে, পেটে যা ধরে আর কি। হ্যাঁ, না আর কোথাও পাইনি, আমি এখানেই পাইছি। ইয়ার কি ঠাট্টা হলো এনে কষ্টে লগের মানুষে, এ কি হোটেল দিবে, একলা কি চালাইব, মানে এরম যে করতে আর মুই হরে তো ভাবে না। কিন্তু আমি তো এরম কইরা আইছি, ব্যবসা যতটা করছি এভাবেই করছি। 90% কাস্টমারের উপরে কষ্ট দিছি। আমার 10 গরুর মাংস ওই যে 1 কেজিতে 20 পিস, 50 গ্রামের পিস, 50 টাকা কিনা একটা, আর 10 টাকা খরচ 60 টাকা, একজনে 20 টাকার ভাত খাইবা 80 টাকা, 10 টাকা আমার খরচ 90 টাকা, আর নিজের 10 টাকা লাভ। কিন্তু লাভ 10 টাকা দিলে আমি বের করি খাই গিয়া 5 টাকা। বুট বাদাম বেচছি, নিজে বেচছি, 20-22 বছর ধরে কর্ম করি, খাই। আল্লাহর রহমতে আমার একবারও হতাই তারে না। হ্যাঁ, পরিবার সন্তান আছে, ভালো ভালো মানুষ হইয়া তাই রোগে ইয়া হয়েছে, আমার এদিন কোনো কিছু হয় না আল্লাহর রহমতে। পরিবারে আছে আমার 3 মেয়ে আর বউ আর মা। সন্ধ্যা পর্যন্ত হোটেল চলে, গরু গোস্ত, মুরগি, ডিম, সবজি, মাছ, আবার মুগ ডাল, ভালোই লাগে আমার বেয়ার না হইলো আমার মন খুশি। ঈদের মতো লাগে, দেন না, ঈদের মতো লাগতেছে। আমি এর আগে যত ব্যবসা করছি এরমই করছি, কিন্তু হয়তো কেউ সো লাগছে, কেউ লাগে না। মেন রোড হরনে একটু সো লাগছে বেশি। আগে হয়তো সিবা সাবাই করতাম, অনেকে গুরুত্ব দিত না, এটা মেন রোড একটু ইয়া করছে। আমি হাসিনা সরকার যাওয়ানের 5 দিন ভরের তনে শুরু এই ভাতের হোটেল। আমার 14 গোষ্ঠী জীবন এই ব্যবসা করে না, এই নতুন আমি। দর্শকের কি কমু, দর্শকের আমার কথা হয়েছে, দর্শক আমার এনে খাইতে না আয়োগ, একদিন হইলে অন্তত আয়া যাক, আর নাইলে না খাক, একদিন আয়া খাইয়া যাক, দেখ টাকা না থাকলেও আমি খাবিয়া দিই, টিয়া না থাকলেও আমি খাবিয়া দিই। আজও 2 জনের খাবাইছি, যাত্রা না করতে একজন এক 2 ভাত খামু, আমি কেলে খান, একটিও দেয় না, তাও তো আমার কিছু হয় না। আমি নিজেই করি, সব একা মেন্টেলিং আমিই করি, টাকাটাও খাইয়া নিজে ডিব্বের ভিতরে থিয়া যায়। কিন্তু আমার যেরকম বেয়ার অন্য কথা সেটা হয় না। 10 টাকা করে থাকলে 300 জনের তনে 3000, আমি হয় 1000-1200।